ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য সায়েন্স এক্সারসাইজ বুকে চ্যাপ্টার 4-এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 4-এর নাম হচ্ছে ইনসুলেশন, ওয়াটার আর রেইন। এই চ্যাপ্টারের প্রথম টেবিলের সলিউশনে আমরা চলে যাব। আমাদের এখানে একটা টেবিল দিয়েছে। টেবিলে আমাদের বলেছে যে আমাদের সপ্তাহের 7 দিনের নাম লিখতে বলেছে। আর এই 7 দিন হচ্ছে আমার সকালে, বিকালে, তারপর আমার দুপুরে, সন্ধ্যায় আর রাতে আমার হচ্ছে আকাশের রং কেমন থাকে, তারপর আকাশের ওয়েদার কেমন, তারপর উইন্ড স্পিড কেমন, তারপর রেইন গজ দিয়ে কি আমরা আমাদের বৃষ্টি মাপি কিনা, এগুলো আমাদের এসব কোয়েশ্চেন করেছে। যেখানে বলেছে যে হাউ উই আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েদার সাচ অ্যাজ কালার অফ স্কাই, সান, রেইন, হিট, উইন্ড স্পিড এটসেট্রা। কিপ নোটস ইন দ্য ফলোয়িং টাইমস। তো এখানে হচ্ছে আমরা 7 দিনের নাম লিখেছি 25 থেকে 31 জুলাই পর্যন্ত। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা কলাম দেওয়া হয়েছে: মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট। তো এখানে আমরা এই যে 5টা কলাম দেখতেছি, আমরা এখানে সবগুলোতে আমরা আর কি সেম অ্যান্সারটাই লিখে দেবো। যেমন আমরা দেখিনি প্রথমে আমাদের মর্নিংয়ে দেখে নিই, আমরা এখানে লিখেছি স্কাই কালার, সানলাইট, রেইন, হিট, উইন্ড স্পিড, রেইন গজ অ্যান্ড লাস্টলি ব্যারোমিটার। এভাবে আমরা নুন, আফটারনুন, ইভিনিং আর নাইটে হচ্ছে এভাবে টেবিলটা ফিল আপ করবো। এর পরের টেবিলে চলে যায়। এখানে হচ্ছে আবার আমাদের আর কি ডেট আর ডে লিখতে বলেছে। আমরা ওই আগের 7 দিনের উপরেই আমরা লিখবো এখানে। তারপর হচ্ছে আমরা এই 7 দিনের হচ্ছে আমরা টেম্পারেচার, হিউমিডিটি অফ এয়ার, কন্ডিশন অফ স্কাই, পসিবিলিটি অফ সাইক্লোন অর রেইনফল আর রিমার্কস হচ্ছে আমরা নোট ডাউন করবো। আর আমরা এসব হচ্ছে কোন সোর্স থেকে পেয়েছে, এটাকে আমরা রেডিও থেকে পেয়েছি, টিভি থেকে পেয়েছি, নাকি কোনো নিউজ পেপার ইনফরমেশন বা ইন্টারনেট থেকে পেয়েছি। তো এখানেও আমরা লিখে নিয়েছি 25 থেকে 31 জুলাই পর্যন্ত। এখানে হচ্ছে আমাদের সোর্স আমরা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে এমএসএন। এমএসএন হচ্ছে একটা আর কি ওয়েদার এর ওয়েবসাইট। এই ওয়েবসাইট হচ্ছে অনেক হচ্ছে নিউজও পাওয়া যায়। এখন হচ্ছে আমরা দেখি এখানে এই 7 দিনের হচ্ছে কিছু নমুনা: টেম্পারেচার, হিউমিডিটি অফ এয়ার, কন্ডিশন অফ স্কাই, পসিবিলিটি অফ সাইক্লোন অ্যান্ড রিমার্ক। তো আমাদের প্রথম দিন যেটা আছে 25শে জুলাই, এখানে আমরা টেম্পারেচার দিয়েছি 31 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি হচ্ছে 80%, কন্ডিশন অফ স্কাই ইজ ক্লাউডি, পসিবিলিটি অফ সাইক্লোন অর রেইনফল ইজ 6%। অ্যান্ড এখানে সবগুলোরই রিমার্কস হচ্ছে আমরা এই যে গুড লিখে দেব। এভাবে হচ্ছে আমরা 26, 27, 28, 29, 30, 31 তারিখ পর্যন্ত আমরা সবগুলার হচ্ছে এভাবে এই যে ইনফরমেশন লিখে ফেলবো। এভাবে হচ্ছে তোমরা এই টেবিলটা ফিল আপ করে ফেলবা। এর পরের টেবিলে আমি এখন চলে যাচ্ছি। এখানে আমাদের আরেকটা টেবিল দিয়েছে। এটা হচ্ছে আগের আমাদের এইমাত্র যে টেবিলটা করলাম ওইটারই হচ্ছে আরেকটা আমাদের দিয়েছে। এবার হচ্ছে আমরা আরো 7 দিন হচ্ছে আমরা নেব। ওই 25 থেকে 31 জুলাই বাদে আমরা আরো 7 দিনের হচ্ছে আর কি ওয়েদারের রেকর্ড হচ্ছে আমরা এখানে তুলবো। আমরা এবার নিচ্ছি 5 থেকে 11 জুলাই। এখানে হচ্ছে আমাদের টেম্পারেচারগুলো হচ্ছে 29, 31, 27, 26, 27, 28 আর 30 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি। হিউমিডিটিগুলো হচ্ছে 70, 68, 63, 68, 71, 75 আর 74% রেসপেক্টিভলি। তারপর কন্ডিশন হচ্ছে ক্লাউডি, মোস্টলি ক্লাউডি, সানি, ক্লাউডি, সানি, রেইনি আর ক্লাউডলি রেসপেক্টিভলি। তারপর পসিবিলিটিগুলো হচ্ছে এইগুলার 4, 7, 11, 13, 11, 17 আর 7%। আর এখানে রিমার্কস হচ্ছে এখানে আমরা সেম জিনিস লিখে ফেলবো। তারপরের টেবিলে আমরা চলে যাই। এখানে হচ্ছে আমাদের একটা টেবিল দিয়েছে যে এখানে আমাদের 3টা দেশের নাম দিয়েছে: বাংলাদেশ, মালদ্বীপস আর আইসল্যান্ড। এখন এই 3টা দেশের হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার কি সেটা হচ্ছে আমাদের সেলসিয়াসে দেখাইছে। তো এই প্রথমে দেখাইছে আর কি 20th সেঞ্চুরির প্রথমে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস ছিল এই 3টা দেশে, তারপর 20th সেঞ্চুরির মিডলে কত ডিগ্রি সেলসিয়াস ছিল, আর হচ্ছে 21st সেঞ্চুরির বিগিনিং এ কত ডিগ্রি সেলসিয়াস ছিল। আর এই টেবিলে অ্যানালাইজ করে আমাদের নিচে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে বলেছে।
এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা এখন দেখে নেব। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ইজ দ্য ক্লাইমেট অফ দিস থ্রি কান্ট্রিজ চেঞ্জিং ওভার টাইম? ইয়েস, দ্য ক্লাইমেট ইন বাংলাদেশ, Maldives and Iceland is changing over time. These countries are particularly vulnerable to the effects of global climate change. Can you find any match in the change? The key connection between the changing climate in Bangladesh, Maldives and Iceland is the rise in sea levels. এর পরের টেবিলে আমরা এখন চলে যাই। এখানে হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে বলেছে। আমাদের আর তিনটা হচ্ছে কাচের জার নিতে বলেছে, তারপর ওর ভিতরে একটা থার্মোমিটার দিয়ে আর কি ওই জারের ভিতর যে আর বাতাস আছে অর্থাৎ টেম্পারেচার আমাদের মাপতে বলেছে। তো এখানে আমরা একটা নমুনা একটা আর কি এক্সপেরিমেন্টের উত্তর দেখে নিই। ফার্স্ট জারের টেম্পারেচার হচ্ছে 35°C, সেকেন্ড জারের টেম্পারেচার হচ্ছে 34°C, আর থার্ড জারের টেম্পারেচার হচ্ছে আবার 35°C। এরপর আবার হচ্ছে আরেকটা আবার লিখতে বলেছে যে এইবার হচ্ছে এই তিনটা জার আমাদের আর কি সূর্যের নিচে রাখতে বলেছে আধা ঘন্টার জন্য। এখন হচ্ছে আমাদের অ্যান্সারগুলো হচ্ছে, ফার্স্ট জারে 35°C, সেকেন্ড জারে 41°C, আর থার্ড জারে 33°C। এরপর আমাদের এই যে আমরা যে এই তিনটা জারে যে একটা টেম্পারেচার কিন্তু একটা চেঞ্জ আসে, এই ফার্স্ট জারে কিন্তু 35, সেকেন্ড জারে 41 আর থার্ড জারে 33। একটা ভালো এখানে একটা মেজর চেঞ্জ রয়েছে তিনটা জারের মধ্যে। এই চেঞ্জ যদি থাকে, ইফ দেয়ার ইজ এ চেঞ্জ, হোয়াট ইজ দ্য রিজন? যেহেতু আমরা এই যেখানে একটা চেঞ্জ পেয়েছি, এখন আমরা রিজনটা এখানে দেখব। চেঞ্জেস আর মেইনলি রিলেটেড টু গ্রিন হাউস গ্যাস ইমিশনস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের টেবিলে আমরা এখন চলে যাচ্ছি। এখানে আমাদের দুইটা আর কি ব্রড কোশ্চেন দিচ্ছে। এই ব্রড কোশ্চেনগুলো প্রথম কোশ্চেনে আমরা দেখি কি বলেছে। হোয়াট আর উই ডুইং দ্যাট ইনক্রিজেস দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য এয়ার? আর একটা কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দিস ওয়ার্ক অ্যান্ড দ্য ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাসেস? তো আমরা দুইটারই অ্যান্সার দেখে নিব এখন। আচ্ছা, এগুলো বড়ই আসে অ্যান্সার, তো আমরা আগে আর কি 1 নম্বরের উত্তর হচ্ছে আমরা একটু বড় করে দেখে নিই। Our activities are significantly raising greenhouse gas levels. The biggest culprit is our dependence on fossil fuels like coal, oil, and natural gas for electricity, transportation, and heating. Burning these fuels releases carbon dioxide, a major greenhouse gas. Additionally, deforestation, industrial processes, and intensive agriculture contribute to methane and nitrous oxide emissions, further warming the planet. এরপরে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারও দেখে নিই। এখান থেকে শুরু। We are in a vicious cycle with greenhouse gases. Many of our everyday activities like using fossil fuels for cars and power plants are like pumping heat-trapping gases into the atmosphere. These activities, including deforestation and industrial processes, are the primary reason greenhouse gases are on the rise. The more we rely on these practices, the more we contribute to global warming. এর পরের টেবিলে আমরা এখন চলে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট দিয়েছে। আমাদের হচ্ছে একটা যে কোনো গাছের পাতা নিতে বলেছে, আর পাতার উপর হচ্ছে আমাদের একদিকে পানির ড্রপ দিতে বলেছে, আরেকদিকে হচ্ছে আইদার অ্যাসিড, ভিনেগার অথবা লেবুর রসের একটা ড্রপ হচ্ছে এই পাতার উপর দিতে বলেছে। এখন আমাদের দেখতে বলছে যে এখানে যে কন্ডিশন এ ফিউ আওয়ার্স আফটার গিভিং দ্য ওয়াটার ড্রপ, আর কন্ডিশন এ ফিউ আওয়ার্স আফটার গিভিং দ্য ড্রপ অফ অ্যাসিড, ভিনেগার অর লেমন জুস। এখানে আমাদের এই অ্যান্সারগুলো লিখতে বলছে যে হচ্ছে মানে কি কি আউটকাম বের হয়। তো প্রথমে আমরা যদি এই লিফের উপর ওয়াটার ড্রপ দিই তাহলে হচ্ছে কিছুই হবে না, এখানে আমরা লিখবো তাহলে নাথিং হ্যাপেন। আর আমরা যদি আর কি মনে করো অ্যাসিডে যদি একটা ড্রপ দিই আর পাতার উপর, তো তাহলে হচ্ছে আমাদের পাতার উপর যে কালার ওইটা হচ্ছে আস্তে আস্তে মানে চলে যাবে। তো এখানে আমরা লিখবো যে দ্য লিফ কালার গ্র্যাজুয়ালি স্টার্টেড টু ফেড। এরপরে আরেকটা টেবিলের সলিউশন আমরা চলে যাই। এখানে হচ্ছে আমাদের লিখতে বলেছে 5 of our works that increase greenhouse gases and how can this be solved. তো আমরা এখানে 5টা কাজ লিখবো যেটা হচ্ছে আমরা করি, যেসব ম্যানমেড প্রসেসেসগুলো যেগুলো আমাদের গ্রিন হাউস গ্যাস বাড়াই দেয় আমাদের প্ল্যানেটে। তো
তো প্রথমে যেটা আছে আমাদের হাতে সেটা হচ্ছে বার্নিং ফসিল ফুয়েলস ফর এনার্জি। হাউ ক্যান দিস বি সলভড? রিডিউসিং ইউজ অফ থিংস লাইক ভেহিকলস এটসেট্রা উইচ emit carbon. Then we have deforestation and industrial processes. Reduce destruction of trees and plant more trees. Reduce industrial processes. Intensive agriculture and improper waste management. Bring a proper plan for sustainable agriculture and bring a proper plan for proper waste management. এর পরের টেবিলে আমরা চলে যাই। এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টার শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা প্রথম কোশ্চেনে দেখে নিই কি বলেছে। হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ ইউর গ্রুপ? How was your experiment implementing the plan? The plan of our group was on how to reduce greenhouse gas. The experience during implementing the plan was quite fun, interesting and fruitful. এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে বলেছে যে have you faced any challenge? What initiatives has your group taken to address the challenge? I haven't faced any challenge in particular, but if I somehow faced any challenge, I would properly and skillfully solve the challenge with my group. এরপরে আরেকটা টেবিলে বলেছে যে have you noticed anything else that disturbs the balance of the climate? What do you think can be done to solve this? As discussed before, one of the things that disturbs the balance of the climate is the greenhouse gases, and we can take steps like reduce carbon emission, plant more trees, reduce industrial processes, etc. তো বন্ধুরা এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টেবিলের সলিউশন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করবো, যেটার নাম হচ্ছে ল্যাবরেটরি ইন দ্য কিচেন। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।